আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পরে আবারও একটা রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপি থাকছে মিনি চিকেন কাটলেট। এটা খেতে ভীষণই সুন্দর হয়। এর জন্য যেটা করেছি, বোনলেস চিকেনকে আমি এইভাবে ভেটকি মাছের ফিলের মতন করে কেটে নিয়েছি। তবে ভেটকি মাছের ফিলেগুলো বেশ বড় বড় হয়, এক্ষেত্রে আমি একটু ছোট করে চিকেন ফিলে করেছি, যার জন্যই কিন্তু এটার নাম মিনি চিকেন কাটলেট। তো এবার আমি যেটা করব, এটা একটা ম্যারিনেশন করতে হবে। এর জন্য আমি একটা গ্রাইন্ডারেতে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলি, এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, তবে বাড়িতে যদি বাচ্চা থাকে তোমরা কিন্তু ঝালটা একটু কম দিয়েও করতে পারো। তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এরম টুকরো করে নিয়েছি। যদি ছোট হয় তাহলে 2টো দেবে, খুব বড় হলে একটা দেবে। তার সঙ্গে দিয়ে নিচ্ছি ধনেপাতা। আমার এখানে মোটামুটি 2 থেকে 250 গ্রামের মতো চিকেন আছে। সবটা দিয়ে ভালোভাবে গ্রাইন্ডারেতে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। খেতে তো এটা ভীষণ ভালো হয়। আর সামনেই যেহেতু নিউ ইয়ার আসছে, নিউ ইয়ার মানেই হচ্ছে প্রচুর ফিস্ট, প্রচুর বাড়িতে গেট টুগেদার এই রকম হয়। তো সেক্ষেত্রে যদি তোমরা এরকম স্ন্যাক্সটা তৈরি করো তাহলে তো আর দেখতেই হবে না, ভীষণই সুন্দর লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। এবার আমি একটা বোলের মধ্যে যে ধনেপাতার যে এটা তৈরি করেছিলাম ব্যাটারটা, সেটা দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা নিয়েছি, 2 চামচ রসুন নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত আরও যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিতে থাকব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ ভিনিগার, ছোটো চামচে 1 চামচ ভিনিগার দিয়ে নেব। তোমরা ভিনিগারের বদলেতে লেবুর রসও ইউজ করতে পারো। এক্ষেত্রে বলি, যেহেতু আমার কাছে চিকেনের পরিমাণটা আছে 2 থেকে 250 গ্রাম, সেই অনুযায়ী আমি উপকরণ দিচ্ছি। তোমাদের কাছে যদি চিকেনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপকরণেরও যে পরিমাণটা থাকবে তোমরা বাড়িয়ে দেবে। এবার আমি এখানে একটা ডিম দেব। ডিমটা আমি আলাদা একটা বাটিতে ফাটিয়ে নিলাম, কারণ যদি ডিমটা খারাপ হয় আর আমি যদি প্রথমেই যদি ধনেপাতার যে ব্যাটারের বাটিটা আছে ওটাই দিয়ে দিই তাহলে কিন্তু পুরো ব্যাটারটাই নষ্ট হবে। তো আমি তো এইভাবেই চেষ্টা করি আলাদা করে নিয়ে তবেই মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিতে। তবে আমারও ভুল হয় না যে বলবো না। চলো দেখে না। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন। নুনটা খুব স্বাদ অনুযায়ী দেবে, কারণ অনেক কারোরই বাড়িতে খুব চড়া নুন কেউ খায় না, আবার কেউ খুব চড়া নুন খায়। তো তোমরা একদম নুন, আমি সব সময় বলি ঝাল নুন নিজের পরিমাণ মতন দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। যেহেতু প্রথমেই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে বেশ ঝাল হবে, তো আমি এখানে ছোটো চামচে 1 চামচ আর একটুখানি গোলমরিচের মধ্যে দিয়ে নিলাম। তো দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবং এর মধ্যে আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এক্ষেত্রে বলি, অনেক কারোরই মনে হতে পারে যে এটা যদি একটু পুদিনা পাতা দেওয়া হতো বেশ ভালো হতো, কিন্তু আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, জানি না অন্য কারোর ভালো লাগবে কি না, পুদিনা পাতা দিলে এই রেসিপিটায় খুব একটা ভালো টেস্ট আসে না। মানে এইটা যদি মাছের হতো তাহলে কিন্তু পুদিনা পাতাটা একদম দারুণ একটা টেস্ট দিত, কিন্তু যেহেতু চিকেন, তার সঙ্গে এই রেসিপিটাতে পুদিনা পাতা দিলে একেবারেই টেস্টটা খুব একটা ভালো আসে না। তো উইদাউট পুদিনা পাতাই কিন্তু এটা তোমরা করবে, কারণ অনেকেই হয়তো ভাবতেই পারো যে একটা ইনগ্রিডিয়েন্টস পুদিনা পাতাটা এর সঙ্গে অ্যাড করি, কারণ এখন পুদিনা পাতাও খুব ভালো অ্যাভেলেবেল, তো ওটা স্কিপ করে যাওয়াটাই বেটার হবে। এবার আমি এর মধ্যে সমস্ত যে চিকেনগুলো কেটে রেখে দিয়েছিলাম দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে দিনের দিন যদি তোমরা রান্না করতে পারো তো ভীষণই ভালো খেতে হয়। অন্তত 2 ঘন্টা তো দিতেই হবে ম্যারিনেশনেতে। আর যদি এই ম্যারিনেশনটা করে, মানে আমি যেটা করি, আমি একবারে অনেকটা ম্যারিনেট করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। যখন যেদিন মনে হয়, মানে সেটা অবশ্যই 1 থেকে 2 দিনের মধ্যেই করতে হবে। খুব জোর হলে হয়তো 3 দিন দিতে পারো, কারণ ফ্রিজে জিনিস খুব একটা খারাপ তো হয় না, আমরা প্রত্যেকেই জানি। তবে 2 দিনটাই বেস্ট হয়। তো 1-2 দিনের মধ্যেই কিন্তু সেটা আমি ফ্রাই করে শেষ করে দিই। কিন্তু এইভাবে একদম ম্যারিনেট করে ফ্রিজেতে রেখে দিতে পারো। তোমাদের যখন মনে হবে বের করবে আর ফ্রাই করতে পারবে।
তবে ফ্রাই করার আগেও আরও কিছু জিনিস আছে, সেগুলো দিয়ে ফ্রাই করতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি এখন রেখে দেব। দেখো আমার ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে, আর ম্যারিনেশনটায় দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটু কালারে কিন্তু চেঞ্জ হয়। এবার আমি এখানেতে যেটা নিয়েছি, এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এখানেতে পুরো ম্যারিনেশনটা করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে 1 থেকে 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার, তবে ছোট চামচের। আমার চামচটা দেখে বুঝতেই পারছো আমি এখানেতে মোটামুটি ওই 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার অনেকেই বলতে পারো কেন কর্নফ্লাওয়ারটা এইভাবে দিলে, কর্নফ্লাওয়ারটা তো আলাদা গুলে তার মধ্যে চিকেনটাকে মানে ব্যাটার তৈরি করে ডুবিয়ে দিতে পারতে। না, সেক্ষেত্রে চিকেনের গায়ের যে মশলাটা থাকে সেটা কর্নফ্লাওয়ারের ব্যাটারেতে অনেক সময় বেরিয়ে যায়, তো খেতে সেই লেভেলের টেস্টটা হয় না। কিন্তু এর মধ্যে যদি তোমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে রাখো তাহলে সেই বাইন্ডিংয়ের কাজটা করে যাবে, কারণ কর্নফ্লাওয়ারের নিজস্ব কোনো আলাদা করে কোনো টেস্টের জন্য ইউজ হয় না, কর্নফ্লাওয়ার সবসময় বাইন্ডিংয়ের ইউজ হয়। তো এটা আমি ওই জন্য ম্যারিনেশনের সময়ও দিইনি, লাস্টে দিলাম। এটা দেওয়ার ফলে চিকেনের গায়ে মশলাটা এবং যে ব্রেড ক্রাম্বসটা ইউজ করব সেটা খুব ভালো বাইন্ডিংয়ে থাকবে, মানে খুব বেশি ঝরে যাবে না। তো দেখো এবার আমি এখান থেকে একটা একটা করে চিকেন এইভাবে তুলে ব্রেড ক্রাম্বসে দেবো। আর আমি সব সময় এরকম একটা স্পুন ইউজ করি, যখনই ব্রেড ক্রাম্বসের কোনো কাজ হয় চেষ্টা করি এরকম স্পুন ইউজ করার, তাহলে হাতটা কিন্তু নোংরা হবে না, আর ব্রেড ক্রাম্বসও কিন্তু অযথা খারাপ হয়ে যাবে না। মানে অনেক কী করে হাতে করেই ব্যাটারটা থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দেয়, তখন হাতে জড়িয়ে যায়, ব্রেড ক্রাম্বস অনেক নষ্ট হয়। তো এইভাবে করবে, দেখো হাতে কিন্তু একটুও লাগবে না, আর এক হাতেই কাজ হবে। ওটার ক্ষেত্রে 2 হাত দিয়ে ভীষণ একটা খুব অগোছলো হয়ে যায় ব্যাপারটা। তো দেখে নাও একদম এইভাবে করে নিচ্ছি। এবার বলি ব্রেড ক্রাম্বস 2 রকমের হয়, আমি যেটা নিয়েছি এটা একটু বড় সাইজের ব্রেড ক্রাম্বস আছে। বেসিক্যালি আর একটা হয় যেটা খুব মিহি একদম গুঁড়ো ব্রেড ক্রাম্বস, তো তোমরা দুটোই নিতে পারো। আর যদি কারো কাছে এটাই অ্যাভেলেবেল হয় বলবো যে এটাকে একটু যখন ইউজ করবে তার আগে মিক্সি গ্রাইন্ডারেতে একবার জাস্ট জিনিসটাকে একটুখানি ঘুরিয়ে নিতে, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে। বা হাতে করেও এটা এতটাই ক্রাঞ্চি বা এতটাই মরমরে হয়, হাতে করেও যদি তোমরা একটুখানি মুড়ে নাও তাহলেও কিন্তু গুঁড়ো হয়ে যায়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি আস্তে আস্তে করে গড়ে নিচ্ছি। আর আমার হাতে দেখো আমি করছি, কোনো রকম হাতে কিন্তু ব্রেড ক্রাম্বস বলো ব্যাটার বলো কিছুই লাগেনি। তো এইরকম ছোটো ছোটো ট্রিকগুলো তোমরা একটু খেয়াল করবে, তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু মানে রান্না করার সময় অনেক রকম সুবিধা হবে। এটা আমি এইভাবে পুরো তৈরি করে নিচ্ছি, খেতে অসম্ভব সুন্দর হয়। এটা তোমরা তৈরি করে রেখে দিলে, হয়তো বাড়িতে লোকজন এলো হঠাৎই, তো স্ন্যাক্সে দিতে পারো, বা নিজেরাও মনে হয় না বাড়িতে থাকলে যে সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছে তখন বের করে এইরকম জাস্ট ব্রেড ক্রাম্বসে দেবে আর তেলেতে ভেজে নেবে, আর তো এইটুখানি, শুধু ম্যারিনেশনটা করে রাখতে হবে। এই পর্যন্তই। তেল আমার কিন্তু একদম রেডি হয়ে আছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এক্ষেত্রে বলি এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তেলটা যখন গরম করতে দেবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিতে হবে, মানে মিডিয়ামেতেও নয়, একদম লোয়ে। নালে কি হবে, ওপরের ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে, ভেতরের চিকেনটা কিন্তু সেইভাবে সিদ্ধ বা ভাজা হবে না, কারণ চিকেন এমনিই নরম। সেটাকে এইভাবে ফিলে মতন করে ভিনিগার দিয়ে ভিজিয়েছিলাম, তো সেখানেই হাফ সিদ্ধর মতন হয়েই যায়। তবুও এইভাবে যদি তোমরা গ্যাসকে আস্তে দিয়ে করো তাহলে ভিতরের যে চিকেনটা সেটা আরও ভালোভাবে কুকড হতে সাহায্য করে। তো এইভাবে ওলট পালট করে নিচ্ছি, দেখে নাও। এগুলো খেতে এত ভালো হয় জাস্ট কী বলবো। যেহেতু শীতকাল, একদম শীতকাল মানেই আমাদের শুধু মনে হয় যে একটু ভাজাভুজি খাই, একটু মানে কিছু খাই, এরকম সবসময় একটা কিছু খাই ব্যাপার থাকে। আর শীতেতে সবাই বলে না যে শীতে খেলে সহ্য করা যায়, তো এইরকম একটু আধটু শীতকালেতে খাওয়া যেতেই পারে। তো এখানে আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব।
এখানেতে দেখো আমি কিন্তু খুব বিশেষ যে একবারে যে একদম কালচে কালচে করে ভাজা হবে তা নয়, একটু ব্রাউন ব্রাউন হবে সেই সময় কিন্তু তুলে নিতে হবে। তো চলো এবার এটাকে তুলে নেওয়া যাক। আর এইভাবে কিন্তু পরপর আমি সমস্ত এগুলোকে কাটলেটগুলোকে আস্তে আস্তে পুরো ভেজে নেব। এবার দেখো আমি একটা তোমাদের সঙ্গে আর একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি। এই যে ভাজার পরে এই যে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো গুঁড়ো থাকে তেলেতে, এতে কি হয় তেলটা ভীষণ রকমভাবে কালো হয়ে যায় আর তেলের মধ্যে একটা তিতো ভাব এসে যায়। তো আমি যখনই এই ধরনের রান্না করি, আমি যখনই একটা করে রান্না শেষ হয় মানে একটা করে পার্ট হয়ে যায়, তখনই আমি ব্রেড ক্রাম্বসগুলোকে তুলে নিই, তারপরে আবার নতুনটা দিই। দেখতেই পাচ্ছ তেলটা কতটা পরিষ্কার হয়ে গেল, আবারও দিতে থাকলাম। নাহলে এটা যদি তোমরা তার উপরে দিতে দিতে থাকো না, লাস্টের দিকে ভীষণ তেলটা কালো হয়ে যায় আর ভীষণ একটা তিতো তিতো ব্যাপার এসে যায়। তো দেখো আমার এখানে একদম মিনি চিকেন কাটলেট রেডি। এর সঙ্গে আমি পেঁয়াজ দিয়েছি, তোমরা আরও অনেক রকম গাজর শসা সবই দিতে পারো। আর এর সঙ্গে দিয়েছি আমি টমেটো সস। আমার কাছে রাইটা ছিল না, দিতে পারিনি, বাট এটা টমেটো সসের থেকে রাইটা বেশি ভালো লাগে, তো তোমরা আশা করবো রাইটাই ইউজ করবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা আমার রেসিপি দেখে ঘরে তৈরি করছো বা করো, তারা কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা ট্রাই করার পরে। আর দেখো কতটা সুন্দর হয়েছে আজকের চিকেন কাটলেট। তোমাদের কিরাম লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা ঘরে তৈরি করলে তারও পিকচার আমার কমেন্ট বক্সে দিতেই পারো।